ঘড়িতে তখন 6টা বাজে। আমিও রেডি হয়ে পড়েছি, বেরিয়ে পড়েছি একটা শান্তির জায়গায়। কোথায় বলুন তো? মায়াপুর। চলুন আজ পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করি, আর সুন্দর মুহূর্তগুলো একটু আপনাদের সামনে তুলে ধরি। আমার সাথে থাকতে হবে কিন্তু। জানেন তো, আমরা কিন্তু একজন দুজন না, প্রায় একসাথে 18 জন যাচ্ছি। আর একসাথে যাওয়ার মজাটাই তো আলাদা। ট্রেনে উঠে হই হুল্লোড়, খাওয়া দাওয়া, গান বাজনা, মজা করতে করতে সকলে মিলে পৌঁছে গেলাম নবদ্বীপ ধাম। নবদ্বীপ স্টেশনে নেবে ওখান থেকে আমাদের যেতে হয়েছিল টোটো করে নবদ্বীপ ফেরিঘাট। সেখান থেকে আমরা লঞ্চে করে চলে গেলাম মায়াপুর। লঞ্চে করে যাওয়ার সময় আমরা মাঝগঙ্গা থেকে মায়াপুর ইস্কন মন্দির দর্শন করতে পেরেছি। জানেন, যখন আমরা দূর থেকে ওই মায়াপুরের ইস্কন মন্দিরটা দর্শন করছি, তখনই মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি অনুভব হয়েছে। এই শান্তিটা হয়তো কাউকে বলে বোঝানো যাবে না যে না গেছে মায়াপুর ইস্কন মন্দিরে। জানেন, আমাদের ওখানে গিয়ে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল, কারণ ঘন্টা 1.5 আমাদেরকে বৃষ্টির জন্য ওয়েট করতে হয়েছে। তারপর আমরা রুম পাই। আর হ্যাঁ, তার মাঝে কিন্তু আমরা দুপুরের খাওয়ার জন্য কুপনটাও কেটে নিয়েছিলাম, কারণ ওখানে 12টার পর থেকে কুপন দেওয়া হয় না। তারপর আমরা রুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি মায়াপুর মন্দিরের উদ্দেশ্যে, কারণ সেখানে গিয়ে আমাদের দুপুরের খাবার খেতে হবে। কারণ আমাদের সাথে যে ছোট ছোট বাচ্চা ছিল, তারাও আমাদের সাথে না খেয়েছিল। তখন প্রায় 2-2:30 বাজে, তখনও পর্যন্ত বাচ্চারা কিচ্ছু খায়নি, সমানে আমাদের সাথে ঘুরে যাচ্ছে। তাই আমরা আগে ঠিক করলাম, আগে আমরা খাওয়া দাওয়া করব, তারপর মায়াপুরের আশেপাশে ঘুরে দেখা যাবে। তাই আমরা চলে যাই মায়াপুর মন্দিরের দিকে। আর মায়াপুর মন্দির থেকে আমাদের রুম নেওয়া ছিল প্রায় 2-2.5 মিনিট দূরত্বে। সেখান থেকে আমরা চলে এলাম মায়াপুর মন্দিরে। আর যেহেতু নতুন গেছি, সবই নতুন লাগছে, সবই দেখতে সুন্দর লাগছে, মানে অদ্ভুত সুন্দর। এই সৌন্দর্যের কোনো বলে ভাষায় প্রকাশ করতে পারবো না, এতটা সুন্দর লাগছে। আর মায়াপুরের মন্দিরের ভেতরে আপনারা অনেকেই হয়তো জানেন যে কত গোপী ড্রেসের দোকান আছে। ওখান থেকে জানেন আমি নিজের জন্যও একটা নিয়েছি, আমার বোন আমার মেয়ের জন্যও আমি নিয়েছি। আর কোনো কথা বলবো না, এবার পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কমেন্টে কিন্তু হরে কৃষ্ণা লিখতে হবে সকলকে। এখানে আমাদেরই এক দাদা আমাদেরকে কুপনটা দিয়ে দিচ্ছে, কারণ অনেকেই জানেন কুপন না নিয়ে গেলে সেবা দেওয়া হয় না। তাই আমরা কুপনটা নিয়ে নিই। আর নেক্সট ভিডিও আসছে আমরা কী কী সেবা পেয়েছি, তার জন্য আমার পেজটা ফলো করতে হবে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব।